আজকে আপনাদেরকে রহস্যে ঘেরা এক গ্রামে নিয়ে যাব। এই ভারতবর্ষেই রয়েছে সেই জায়গাটা। রহস্যময় তো বটেই, অনেকে আবার ভৌতিকও বলে থাকেন। এইরকমই একটা জায়গা হচ্ছে অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা গ্রাম। প্রতি বছর এখানে প্রচুর পাখি আসে, কিন্তু সেই পাখিদের জীবিত অবস্থায় আর পাওয়া যায় না। শোনা যায় এখানে নাকি পাখিরা আত্মহত্যা করে, পাখিদের মৃত্যু হয় এখানে। মৃত অবস্থায় পাখিদের পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা অবাক করে সবাইকে। প্রচুর মানুষ চাক্ষুষও করেছেন এই ঘটনাকে চাক্ষুষ করতে প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটকের ঢল নামে। তারা সেখানে গিয়ে পৌঁছন। রহস্যের কারণে এখানে নাকি পাখিরা আত্মহত্যা করে, এরকমটাই বলা হয়, এবং সেই রহস্য উদ্ঘাটন করতে প্রচুর মানুষ সেখানে যায়। তবে আজও সেই কারণ সম্পর্কে জানা যায়নি। আগুন দেখে যেমন পতঙ্গরা ঝাঁকে ঝাঁকে সেখানে ঝাঁপ দেয়, সেই রকমই এই জাটিঙ্গা গ্রামের ওপর দিয়ে উঠতে উঠতে আকাশ থেকে টুপটাপ করে মরে পড়তে থাকে পাখিরা। কিন্তু কেন এই ঘটনাটা ঘটে, কত বছর আগে থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, সেই সম্পর্কে নানা তথ্য যা সামনে এসেছে আপনাদেরকে জানাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। জাটিঙ্গা গ্রামে তো আপনাদেরকে নিয়েই যাব, কিন্তু জানেন কি, এই কলকাতা শহরের মধ্যেও রয়েছে এরকম অনেক রহস্যে ঘেরা জায়গা, যেখানে আপনি আমরা প্রত্যহ গেলেও রহস্যের কুলকিনারা আজও করা যায়নি। যেমন রাইটার্স বিল্ডিং। শহর কলকাতার বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই লাল বাড়ি, কোন রহস্য সেখানে ঘনীভূত হয়ে রয়েছে? যদি জানতে চান তাহলে অবশ্যই এই আই বাটনটা একবার ক্লিক করুন, জেনে নিন অজানা ইতিহাস। আর নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। চলুন আমরা আবার যাই সেই জাটিঙ্গা গ্রামে, অসম। ঘটনাটা শুরু হয়েছিল 1905 সালে। তখন জাটিঙ্গা গ্রামে বাস করতেন একদল নাগা। সেই বছরই বর্ষার এক অমাবস্যার রাতে একটি মোষ খুঁজতে বাইরে বেরিয়েছিলেন তারা। মশাল জ্বালিয়ে তারা বরাইল পর্বতশ্রেণীর জাটিঙ্গা শৃঙ্গের কাছে গিয়ে মোষ খোঁজার সময় নাকি পাখির মৃতদেহ তাদের ওপর বৃষ্টির ধারার মতন ঝরে পড়তে থাকে। কুসংস্কার বশত নাগারা ভেবেছিলেন যে অশুভ কোনো আত্মার ছায়া হয়তো পড়েছে তাদের ওপর, ফলে এলাকা ছেড়ে চলে যান নাগারা। সেই থেকে আজও পাখির মৃতদেহের বৃষ্টি হয়ে আসছে। 1910 সাল নাগাদ আবিষ্কার হয় যে জাটিঙ্গা গ্রামে পাখিদের অস্বাভাবিক মৃত্যু শুধুমাত্র সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদই হয়। তবে পাখিদের আত্মহত্যার ঘটনা বিশ্বের সামনে আসে 1957 সালে। ব্রিটিশ চা ব্যবসায়ী এবং পক্ষী বিশারদ ই পিগি ঘটনাটি জানতে পেরে জাটিঙ্গাতে এসেছিলেন। তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং একটা বই লিখেছিলেন। 1957 সালে প্রকাশিত এই পি সাহেবের বই দ্য ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া থেকে বিশ্ব জানতে পারে জাটিঙ্গা রহস্যের কথা। আর সেই থেকে পাখিদের রহস্যময় মৃত্যু দেখতে প্রতি বছর এই গ্রামে প্রচুর পর্যটক ভিড় জমান। স্থানীয়রা মৃত পাখিদের মাংস খান। জাটিঙ্গা গ্রামে সেই সময় রীতিমতো উৎসব চলে। তবে পাখিদের আত্মহত্যা নিয়ে বিশ্বাস এবং বিজ্ঞানের মধ্যে টানাপোড়েন রয়েছে। স্থানীয়দের বিশ্বাস আকাশে উঠতে থাকা দুষ্টু আত্মারা এইসব পাখিদের নামিয়ে আনে। যেসব পাখিরা দুষ্টু আত্মাকে অপমান করে তাদেরই নিচে নামিয়ে আনা হয়। রহস্য উদ্ঘাটনে নেমে গবেষকরা দেখেছেন যে আত্মঘাতী পাখিদের মধ্যে নানা রকমের প্রজাতির পাখি রয়েছে, যেমন মাছরাঙা, বক, রাজবক, এরকম একাধিক পাখি রয়েছে। আত্মহত্যার সময়টা মূলত বর্ষাকাল, কিন্তু কেন? গবেষকরা বলছেন যে বর্ষার শেষ থেকে অসমের অধিকাংশ জলাশয়ই জলে একেবারে পূর্ণ হয়ে যায়। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু জল আর জল। বেশিরভাগ সময় অসমে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়, আর এই পরিস্থিতিতে পাখিরা নিজেদের বাসা হারায়। নতুন বাসা খুঁজতে তারা পাড়ি দেয় অন্যত্র। আবার অনেকেই কিন্তু যাবার পথেই আত্মহত্যা করে। তথ্য বলছে 1988 সালে অসমের ভয়ঙ্কর বন্যায় বিশাল সংখ্যক পাখির মৃত্যু হয়েছিল। যদিও পরিযায়ী পাখিদের মধ্যে নাকি এই আত্মহত্যার প্রবণতা দেখা যায় না। গবেষকরা আরো বলছেন যে দূর থেকে উঠতে উঠতে আসা পাখিরা এই জাটিঙ্গা গ্রামের আলো দেখে সেই গ্রামে এসে নামে, আর এই গ্রামে এসে যেন হঠাৎ করেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে ওই পাখিরা। অজানা দুঃখে তারা প্রাণ ত্যাগ করে। অনেক সময় নাকি দেখা যায় কুয়াশার কারণে দিশেহারা হয়ে পড়ছে পাখিরা।
তখন বড় বড় গাছ বা শক্ত কোনো কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সেই সময় গ্রামবাসীরা বাঁশ বা লাঠি দিয়ে পাখিদেরকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু প্রশ্ন হলো যে এরকমটা কেন হবে? এই ঘটনা তো বিশ্বের যে কোনো স্থানেই হওয়া সম্ভব, জাটিঙ্গাতে কেন হয়? জাটিঙ্গাতে কেন হয় সেই উত্তর খোঁজার চেষ্টা এখনো পর্যন্ত গবেষকরা চালিয়ে যাচ্ছেন। তথ্য অনুযায়ী জাটিঙ্গা গ্রামে প্রায় 44 প্রজাতির পাখি এই ধরনের অদ্ভুত আচরণ করে। এই পাখিগুলো মূলত উত্তর দিক থেকে আসে। এদের মধ্যে অবশ্য পরিযায়ী পাখিরা থাকে না। এরা সকলেই প্রায় আশপাশের উপত্যকা বা পাহাড়ি এলাকা থেকে উড়ে আসা পাখি। সূর্যাস্তের সঙ্গে শয়ে শয়ে পাখি গ্রামে নেমে আসে, তারপর দ্রুত গতিতে কোনো বাড়ি বা গাছের দিকে উড়ে গিয়ে নিজেদের আঘাত করে। সঙ্গে সঙ্গে তারা প্রাণ হারায়। গ্রামের বিশেষ 1.5 কিলোমিটারের মধ্যেই এই ঘটনা দেখতে পাওয়া যায়। পাখিদের আত্মহত্যার কারণ এখনো ধরা না গেলেও কোনো কোনো গবেষকরা দাবি করছেন এই ঘটনা আসলে গ্রামবাসীদের কারসাজি। বর্ষায়, বন্যায় ফসল নষ্ট হয়ে যায়, গ্রামে খাদ্যাভাব দেখা দেয়, আর সেই সময় পাখির মাংসই তাদের খাদ্যাভাব দূর করে। অন্ধকার নামলে লণ্ঠন বা অন্য কোনো আলো দেখিয়ে তারা পাখিদেরকে আকর্ষণ করার চেষ্টা করে, আর সেই আলো দেখে দ্রুত নেমে এলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়। নিজেদের গবেষণাপত্রে এমনই দাবি করেছেন অসমের বিখ্যাত পক্ষী বিশারদ আনোয়ার উদ্দিন চৌধুরী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা জাটিঙ্গায় গিয়ে গবেষণা চালিয়েছেন। গবেষণা এখনো বলছে 1977 সালে জাটিঙ্গাতে আসেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষী বিশেষজ্ঞ ডক্টর সুধীন সেনগুপ্ত। পাখিদের আত্মহত্যার কারণ খুঁজতে তিনি উদ্যোগী হয়েছিলেন এবং এর পেছনে আবহাওয়া এবং বায়ুচাপের আকস্মিক পরিবর্তন, ভূচৌম্বক মাধ্যাকর্ষণ টান এবং উপত্যকার বায়ুমণ্ডলের বৈদ্যুতিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেছেন। তার মতে জাটিঙ্গা পাহাড়ের চূড়ায় পাথরে থাকা উচ্চ চুম্বক শক্তিযুক্ত খনিজ পদার্থ এবং উপত্যকার নিচে বর্ষার পর মাটিতে বেড়ে যাওয়া জলের স্তর মিশে যায়, একত্রিত হয়ে যায়। তার ফলে মাধ্যাকর্ষণ এবং চুম্বক শক্তির একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটে। এর সঙ্গে যুক্ত হয় পাহাড়ের পরিবর্তনশীল আবহাওয়া, আর এরই প্রভাব পড়ে পাখিদের স্নায়ুতন্ত্রের উপর, ফলে তারা আত্মহত্যা করে। সম্প্রতি গবেষণাতেও এই একই তথ্য বেরিয়ে এসেছে, অর্থাৎ ডক্টর সুধীন সেনগুপ্তের গবেষণার সঙ্গে সহমত হয়েছেন ব্রিটিশ পক্ষী বিশেষজ্ঞ ফিলিপ গ্রায়। অবশ্য শুধু জাটিঙ্গাতেই নয়, পাখিদের এই অদ্ভুত আচরণ নাকি বর্তমানে দেখা যাচ্ছে ফিলিপিন্স এবং মালয়েশিয়ার মতো জায়গাগুলোতে। অসমের রাজধানী গুয়াহাটি থেকে জাটিঙ্গার দূরত্ব 330 কিলোমিটার, তবে অসমের শৈল শহর হাফলং থেকে তার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। যেতেই পারেন, জাটিঙ্গা গ্রাম থেকে একবার ঘুরে আসতেই পারেন। সেখানে বার্ড ওয়াচিং সেন্টার রয়েছে। পাখিদের এই অদ্ভুত আচরণ জানার জন্য আপনার গন্তব্য অবশ্যই হতে পারে অসমের এই গ্রামে, কারণ এই গ্রামে প্রচুর পর্যটকের সমাগম হয়। কেমন লাগলো এই নতুন তথ্য? যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, আর অবশ্যই হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।